শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানাচ্ছি। আজকে দেখো, সকালবেলা প্রতিদিন সকালবেলা রান্নাবান্না করতে ঢুকি, সেগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয় না। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না যে ক্যামেরা অন করা, ক্যামেরা ফিট করা, চারিদিকে সময় হয়ে ওঠে না, জানো না। তা আজকে মনে করলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা ক্লিপস শেয়ার করি। তো দেখো, সকালবেলা রান্না বসিয়েছি, ওখানে ভাত হচ্ছে আর ওখানে কচু দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে। ভাতটা নামিয়ে দিয়েছি, আবার কচু তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি। এই দেখো, ভাত হয়ে গেছে। ওদিকে উচ্ছে তেল করলাম, আর এই দেখো ও টিফিন জল সব গুছিয়ে দিলাম। এইবারও কাজে বেরোবে। সকালবেলা কিছুটা কাজকর্ম সেরে গেছিলাম বাজারে গেছিলাম দুটো জিনিস নিয়ে আসতে। এই দেখো, চিড়ে পুড়িয়ে গেছে, সকালবেলা খাবো। চিড়ে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, ঢেলেই তবে দেখাচ্ছি। চিড়ে নিয়ে আসলাম আর একটা ভাজা সিমুই নিয়ে এলাম। সিমুইটা ভাজতে লাগবে না এনে। আর মেয়ে এখন চিড়েটাকে ভিজাচ্ছে, ও আর আজকে স্কুলে যায়নি, বাড়িতে রয়েছে, ওই জন্য সকালবেলা তো ভাত খেতে চায় না, ওই জন্য আজকে চিড়েটাও ফুরিয়ে গেছে। সকালবেলা আমি চিড়েটা খাই, ফুরিয়ে গেছে, তাই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এসে এখন একটু দই দিয়ে খাবে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, দই দিয়ে খাবো, ওই জন্য চিড়ে নিয়ে এলাম। দেখ কত আদর, আজকে স্কুলে যায়নি। হ্যাঁ, আজকে ছুটি। কালকে ও স্কুলে গেছিলো, আমার মেয়ে বাড়িতে ছিল, কালকে একবারও আসেনি। ও ভাবছি যে কেন এলো না। এখন আমি গেছি বাজারে, রাস্তায় দেখা হলো, তাই আবার চলে এসেছি। চলো চিড়েটা ভিজিয়ে নিই, তারপর আবার পরে আসছি। আজকে সকালবেলা বেশ খানিকটা কাজকর্ম করেছি, কাজকর্ম করার পর তোমাদেরকে তো দেখালাম বাজারে গেছিলাম। বাজার থেকে এসে একটু চিড়ে দই মেখে খাচ্ছি। তা একটু মাখলাম, আমি একটু খাবো। আর এই একটু রয়েছে, একে বললাম একটু টেস্ট কর, বলছে না খাবো না। খানিকক্ষণ বাদে একটু টেস্ট করলাম। ওকে যেই বলেছি আমি দেখাচ্ছি, ও সঙ্গে সঙ্গে মুখটা লুকিয়ে ফেলেছি, এত লজ্জা লাগছে। আর এখানে দেখো, অনেকটা সময় বাদে এখানে আবার রান্না করছি মাছের তেল। আজকে মাছ নেই, জানো। মাছের তেলটা আগের দিন ছিল, মাছটা রান্না করেছিলাম বলে না, মাছের তেলটা রান্না করিনি। মাছের তেলটা মনে করলাম থাক, পরের দিনকে রান্না করবো। ওখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা রান্না করছি। আর একটু মাছের ডিম ছিল, সেটাকে ভাজলাম। আর তলায় হচ্ছে উচ্ছে ভাজা রয়েছে, উচ্ছে ভাজার উপরে মাছের ডিমগুলোকে ভেজে রাখলাম। আর এদিকে মাছের তেলটা হচ্ছে, আর এদিকে সকালবেলা কচুর তরকারিটা এখানে একটু অর্ধেক হয়ে গেছে, সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে, ওখানে ভাত রয়েছে। আর এইবার দেখো কতটা বাসন, দেখো সকালবেলাতে এতটা বাসন, দুখানা কড়া বেরিয়েছে, আবার এই সসপ্যানটা বেরিয়েছে, এত চায়ের বাসন বেরিয়েছে। আমি এখন রান্নাবান্না সেরে বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো। এখন সোজা চলে এসেছি বিকেলবেলা। তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়াগুলো কিচ্ছু শেয়ার করিনি, ভিডিও অন করতেই ভুলে গেছি, মানে তাড়াহুড়োতে। আর ওইদিকে কাজকর্মগুলো সব সেরে নিয়ে বেলা চানও করতে আজকে বেলা হয়ে গেছে আমার অনেকটা, জানো না। তা এই যে সিমুইটা এনেছিলাম না, মেয়ে পড়তে যাবে, তার আগে মনে করলাম তাহলে একটু সিমুইটা ওর বানিয়ে দিই, তাহলে ও সন্ধ্যেবেলা একটু সিমুই খেয়ে পড়তে যেতে পারবে। একটু খিদে লেগে যায়। আর ভাজা সিমুই তো বেশ সুবিধাই হলো, জানো, ভাজতে হলো না, কিছু হলো না। বাটি করে একটু দুধ গরম করলাম, আর তার মধ্যে ঢেলে দিলাম, সিমুই হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম তোমাদেরকে। আর এই দেখো, বিকেলবেলা এসে কি বদমাইশি করছে। আজকে বিকেলবেলা একটা টোস্টের প্যাকেট নিলাম। আমাদের পাড়ায় না একটা কাকা বাজারে দোকান দেয় চায়ের, তা সে প্রতিদিন বিকেলবেলা আমাদের এখান থেকে যায়। আর আমার শ্বশুর চা খায় তার কাছ থেকে। বাড়িতে খাক না দুবার তিনবার করেছে, চায়ের নেশাটা আছে, অনেকবার চা খায়। তো বিকেলবেলায় যখন কাকার দোকানে যায়, তখন আমাদের বাড়ির উপর দিয়ে ঘুরে যায়, চা খায়। আর অনেকে বিস্কুট নেয়, বিস্কুট আছে, বেকারি বিস্কুট আছে, টোস্ট সব রকম থাকে। তা সবাই একটা একটা করে নেয়, এখানে খানিকটা বিক্রি হয়ে যায়, ওই জন্য ঘুরে যায়। তবে কাকার কাছ থেকে একটা বিস্কুটের প্যাকেট নিলাম। এই বিস্কুটের টোস্টগুলো না খেতে বেশ ভালো। আর দেখো আমাকে কি ধাক্কা দিচ্ছে, মানে সরে যাবে, ওকে যেন দেখা যায় এরকম করছে।
বিকেলবেলা যা কাজকর্মগুলো থাকে, সকালের কাজগুলোতে বিকেলবেলা তো সব থাকে, সেই কাজকর্মগুলো করছি। এত তাড়াহুড়ো কেন করছি বলো তো? আর এখন ওরা ঘুরতে যাবে আমার সাথে, আমাকে নিয়ে এখন যেতে হবে। আমি বললাম তোরা যা না, আমি পরে যাব, আমি এখন যাব না, তোরা ঘুরে হবে না, আমাকেও যেতে হবে। ওই জন্য মেয়ে বলছে মা তুমি চল। আর মেয়ে না আমি রাস্তায় হাঁটবে, তার মাকে ছাড়া ও নড়বে না, জানো। মাকে যেতে হবে, তারপর ও যাবে রাস্তায়, একা যাবে না। আমি বললাম যা তুই ওর সাথে ঘুরে হবে না, আমাকেও যেতে হবে। আমি যেতে রাস্তায় কাজগুলো কমপ্লিট করবো, তারপর যাব। আমি কাজ ফেলে রেখে যাবো না। আর এ গেলে না এর সাথে একটু কথা বলো, ওর সাথে একটু কথা বলা, কথা বলতে বলতে দেরি হয়ে যায়। আর তখন বাড়ি এসে না সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা তখন ঘর বাড়ায় যায়, ঝাঁট দেওয়া যায় না অন্য কাজ করা যায়। ওই জন্য মনে করলাম আগে কাজকর্মগুলো করবো, করে তারপর ফাঁকে যাবো। 5 মিনিট যদি লেট হয় কোনো অসুবিধা হবে না, এসে সন্ধে দেবো। তো দেখো এইবারে বিছানাটা পরিষ্কার করলাম, করে এগুলো সব গুছিয়ে রাখলাম, রেখে এবার ঘর বারান্দা ঝাঁট দিয়ে জলের কটা বোতল জড়ো করে রেখেছি। আমি যে এখন আর জলটা আনবো না, তাহলে জলটা সন্ধেবেলা নিয়ে আসবো। তো চল আগে একটু ঘুরে আসি। আর দেখো একে বলছি সরতে, ও সরবে না, ওখানেই ও দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি সরে গায়ে লাগবে, হবে না, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। চলো ফাঁকে যাই, গিয়ে একটুখানি রাস্তার দিকে ঘুরে আসি, তোমাদের সাথে আমাদের বাইরেটা একটুখানি শেয়ার করি। বা আমি ক্যামেরা করিই না গো, ফাঁকে বেরোলে। আমি তো একা একা থাকলে তো আমি ভিডিও শুরুই করি না। মেয়ে করে ভিডিও করলে না সবাই মুখের দিকে তাকিয়ে থাকে, ফোনের দিকে তাকিয়ে থাকবে। যদি রাস্তা দিয়ে হেঁটেও যায় না, আমাকে দেখে সবাই রাস্তা দাঁড়িয়ে করবে, দেখবে আমি কী করছি, ভিডিও করছি কি না। হ্যাঁ, সবাই হাসাহাসি করে, ভিডিও করলে সবাই হাসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ওই জন্য না রাস্তা বেরোলে ক্যামেরাটা অন করি না। গ্রামের সাইডে হলো এইগুলো একটু বেশি হয়, যেন গ্রামের সাইডে থাকলে সবাই একটু হাসাহাসি করে, দেখে। তা ওই জন্য রাস্তা করি না সেরকম। তা আজকে একটু ফাঁকে বেরোলাম, ফাঁকে বেরোই না, ঘরের মধ্যেই থাকি। মেয়ে যেদিনকে পড়া থাকে সেদিনকে ফাঁকে বেরোই না। ও একটুখানি ঘুরতে চাইলেও একটু যাই ওর সাথে ঘুরতে, না হলে বাড়িতেই থাকি। তা ঘুরে এলাম, এসে এবার দেখো একটু দোয়ারে জল দিয়ে এবার ঠাকুরের সব সিংহাসন থেকে ফুল বাটা সব নামিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করে একটু সন্ধে দিয়ে দেবো। এই সকাল সন্ধে দিই, ঠাকুরকে এত ডাকি, ঠাকুরকে বলি ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। ঠাকুর ডাক শোনে না, জানো, ঠাকুর ডাক শোনে না, ঠাকুর সবাইকে সুস্থ রাখে না, ভালো রাখে না। যেন একটা আমাদের বাড়িতে না ভীষণ একটা বিপদ এসেছে, যেন আমাদের পরিবারে নিজেদের মধ্যে এটা বড় বিপদ এসেছে। সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, যেন মন মেজাজটা খুব খারাপ, যেন ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, আমাদের তো চলতেই হবে, করতেই হবে, সব করছি। মনটা ভীষণ খারাপ, মানে বলতে পারছি না আমি, যেন মানে বলবো তোমাদের সাথে পরে বলতে পারছি না এখন। যেন ভীষণ বড় একটা বিপদ এসেছে আমাদের পরিবারের উপরে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বিপদ থেকে, তুমি যেরকম বিপদটা দিয়েছো, তুমি যেমন উদ্ধার করে বিপদ থেকে। তোমাকে ছাড়া, ভরসা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই, তোমাকে ডাকা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি যেরকম দিয়েছো সেরকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, এইটাই ঠাকুরের কাছে সবসময় ডাকছি। ভীষণ বড় একটা বিপদ এসেছে আমাদের পরিবারের ওপরে। কালকে ভিডিও দিইনি আমি, ভিডিও দিতেও ভালো লাগছে না, ভিডিও করতেও ভালো লাগছে না, না করলেও হবে না। আমার চ্যানেলটা একদিন ভিডিও না দিলে না ভিউজ চর করে নামিয়ে দিচ্ছে। একেই তো ভিউজ যায় না, এই কটা দিন দেখছি আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না। যা বা কদিন হচ্ছিল, এই কটা দিন দেখছি ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না। আরও মনটা ভালো লাগছে না, না। আর বলো কত নেটের পয়সা বাড়িয়ে দিয়েছে, তার মধ্যে যদি ভিডিওতে ভিউজ না আসে, নেট খরচা করে ভিডিও করে, আর না ভালোও লাগছে না। চারিদিক দিয়ে মন মেজাজটা একদম ভালো না, মানে সব দিক দিয়ে, মানে বিপদ যখন আসে না, চারিদিক দিয়ে বিপদে ঘিরে ধরেছে আমাদেরকে। আর না মন মেজাজটা একদম ভালো না, ওই জন্য ভিডিও দিতেও ইচ্ছা করছে না, জানো না। তা আজকে ভিডিওটা মানে ভয়েস কি দিচ্ছি না, আমার না ভয়েস দিতেও পাচ্ছি না, ভয়েস দিতে দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, ভয়েস দিতেও পাচ্ছি না ভালো করে, আমি কথা বলতেই পারছি না। কি ভয়েস দিলাম, কি কথা বললাম নিজেই জানি না, জানো। পরে আসছি, চলো তোমাদের সাথে আবার কথা বলতে।